হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকেরও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেখাই যাক। এখানে আমি আজকের গরুর মাংসর ভুনা করে আপনাদের দেখাবো যে অতি সহজে আর কম সময়ের মধ্যে কি করে গরুর মাংসের ভুনা করা যায়। এই যে আমি মশলাগুলো আগে হালকা করে ভেজে নিলাম, এখন ব্লেন্ডারে মশলাগুলোকে পেস্ট করে নেব। তারপরে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেল। এটাকে হালকা করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর আগে থেকেই অফলাইনে আমি মাংসটা সিজ দিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় আর সময়টাও অনেক কম লাগে। এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি বেশি মশলা দেবো না মাংসর মধ্যে, একটু লাল মরিচের গুঁড়া আর কিনা আগে থেকে ভেজে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি আজকের কিভাবে অতি সহজে গরুর মাংসের ভুনাটা করছি সেটা আপনারা দেখতে থাকুন। আর এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যেসব আপুরা ভাইয়ারা দেখছেন তারা প্রতিদিনের মতনই একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যেসব ভাইয়ারা বা আপুরা নতুন দেখছেন অথচ ভিডিও ভালো লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভিডিওর চ্যানেলটির পাশেই থাকবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। মাংসটা আমার এখানে প্রায় কষানো হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এইভাবে গরুর মাংস ভুনা করলে আর কিছু লাগবে না। আর সব শেষে আমি একটু ঘি অ্যাড করছি। ঘিটা দেওয়ার কারণে এই মাংসের ভুনার স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়। তো আমি এরকম মুরগির মাংস গরুর মাংস যাই ভুনা করি আর চাপ করি আমি একটু ঘিটা অ্যাড করে থাকি। আমার কাছে এটা অপশনাল, খুবই ভালো লাগে আর ঘিটা দেওয়ার কারণে স্বাদটা অন্যরকম লাগে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগছে।